হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এই জায়গাটায় আমি বৈশা বেশিরভাগই আম বিক্রি করতাম। পিচি ছেলেটা গাড়ি ঠেলে এইদিকে নিয়ে এসে, তো এই ছেলেটার কে কয় টাকা দেওয়া হয় ভাই? ও হিমসাগর কত করে কেজি? 80 টাকা। দুইটা দিব খাওয়া নেবে কে রে? প্রচুর ঢাক ঢাকে মাল সামানা নামতেছে, আম নামতেছে। ওই যে দেখুন একটা গাড়ি আসছে, ওটার অনেক অংশ নামছে, আরও নামবে এই সাইডে। শুধু এখন নামতেছে। আরও দাঁড়ারত আর এই যে প্রচুর পরিমাণে ফল আছে, আম আছে, কলা আছে, কাঁঠাল আছে। এগুলো হচ্ছে আমের ক্যারেট সব, এই ক্যারেট বড় সব আম। এই যে দেখতে পাইতেছেন আমার আম। আর এই যে এটা হচ্ছে হাড়িভাঙা বড় সাইজের। আর এই পাশে আছে, এই দোনো পাশে আছে আম, এর পাশেও আম, প্রচুর পরিমাণে আম আছে। ওই পিছনে আমার সাইডে ওই জায়গায় মনে হয় যে কলা আছে, তারপর কাঁঠাল আছে, এই যে পাকা আম, মিষ্টি আম। এই যে লোকজনে ভ্যান বইরা কলা নিতেছে, ভ্যান গাড়ি বইরা। এই যে এই সাইড হচ্ছে কলা, বেশিরভাগই কলা এই জায়গায় দুই সাইডে দেখতে পাইতেছেন আপনারা কলার আড়ত। দেখুন পাকা কলা, ফেনায় ফেনায় বিক্রি হয় কলাগুলো। কলা আর আম, কলা আর আম। এই সাইডে পুরোটাই কলার মার্কেট, কলার আড়ত। ওই যে আমি জুম করে দেখাইতেছি, ওই সাইডেও কাঁচা কলা আছে, ওই যে দেখতে পাইতেছেন আপনারা। আমি এখন সামনের দিকে চলে যাব। এই যে এগুলো সব হচ্ছে কলা, পাকা কলা। এই যে আম, এটা হচ্ছে আম, এটা কাইটা স্যাম্পল দিয়ে রাখছে, পাকা দেখা যাইতেছে। এই যে ভ্যান গাড়িতে করে কলা নিয়ে যাইতেছে, আম নিয়ে যাইতেছে বিক্রি করার জন্য। ঢাকা দেওয়া লাগে ভাই? হ্যাঁ হ্যাঁ করছি ভাই। আম কত করে? এটা কি আম ভাই? ও হিমসাগর কত করে কেজি? 80 টাকা। 80 টাকা, আচ্ছা। এদিকে পুরোটাই কলার আর এই সাইডে, আর ওই সাইডে আম। ঠিক আছে, আকাশের অবস্থা দেখেন যে একটু আগে বৃষ্টি ছিল, এখন আবার রৌদ্র উঠে গেছে। আমের আড়ত আর কলার আড়ত, আর ওই সাইডে আরো অন্য অন্য ফল আছে আর কি। আর এই যে এটা হচ্ছে আম, এটা হচ্ছে ড্রাগন, ছোট ছোট ড্রাগন। আমি এখন সামনের দিকে যাইতেছি, যেদিকে আমার বাসা, আমি যেদিকে থাকি। এখন বাসার দিকে যাইতেছি। রোদ্দুর কারণে ঘামাই গেছি অনেকটা। এইদিকে ভালো কতটুকু জায়গায় আসতে হয়েছে। এই জায়গায় দেখবো যে এখন এই যে পিচি ছেলেটা গাড়ি ঠেলে এইদিকে নিয়ে এসে, তো এই ছেলেটার কে কয় টাকা দেওয়া হয় এখন দেখবো। 10 টাকা দিচ্ছে। আসলে 10 টাকার বিনিময়ে ওই ছেলেটা ওই জায়গা থেকে ভ্যান গাড়িটা ঠেলে এইদিকে নিয়ে আসছে। আমি ওরে নিয়ে গেছি অল্প একটু ঠেলা, আমার দম সাথে কষ্ট হইতেছে। সালেহা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ। তো এটা হচ্ছে নবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই যে এই জায়গাটায় আমি বৈশা বেশিরভাগই আম বিক্রি করতাম, ওই যে এই জায়গাটায়। কারণ আমি তো এই কাজ করছি 2-3 দিন, যেটা অনস্বীকার্য, আসলে মিথ্যা বলবো না। আর আপনারা তো আমার চ্যানেলে আমার সব ভিডিওগুলি দেখছেনই, আমি কী করি, কোথায় যাই, সমস্ত কর্মচাঞ্চল্যগুলি আমি তুলে ধরছি। এই জায়গাটা বেশি সবচেয়ে একটা লাকি চান্স বলা চলে আমার জন্য, যে কদিনই ছিলাম। ফলের দোকান প্লাস সবজির দোকান। আসলে ঢাকা শহর, এটা হচ্ছে নবাবগঞ্জ শিব মন্দির। এই জায়গায় আমি বসছিলাম, এই যে এই জায়গাটায়। এইদিকে বসার কোনো শেষ নাই, এদিকে ওইদিকে ঘুরছি কয়েকদিন।
ঘুরে ঘুরে দেখলাম আসলে একটা মানুষ যদি চায়, চেষ্টা করে, পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকে, তাহলে সে বাংলাদেশেই অনায়াসে 30 থেকে 40,000 টাকা কামাতে পারবে। যদি সে একটু সৎ পরিশ্রমী হয়, তাহলে 30 থেকে 40,000 টাকা ইনকাম করা তাদের জন্য কোনো ঘটনা না। আর আমি তো ভিডিও করার সময় দেখে গেছি মুরব্বী কাকার সাথে লাগিয়ে যাওয়া দিচ্ছিলাম। যাই হোক, এটা হচ্ছে হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো এটা আমি একটু দেখাই না, এরপরে গিয়ে রিক্সা গাড়ি প্রচুর হাকডাক। তো দেখে দিচ্ছি হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এটা 1971 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে আমি একটু সামনের দিকে যাব। লোকজন আর লোকজন, সবচেয়ে বেশি এইদিকে এই যে সেকশনের ডাল, এটা হচ্ছে সেকশনের ডাল। এই জায়গায় আমি ছিলাম 2-3 দিন। আর এই জায়গায় পুলিশের এই আম বিক্রি করার ক্ষেত্রে আমি পুলিশের প্রচুর চিল্লাচিল্লি শুনছি, তখন নিজের কাছে অনেক খারাপ লাগতো। আসলে তারা তো আর ইচ্ছা করে বলে নাই কোনো কথা, তারা তো বলছে তাদের উপরের থেকে আবার নিষেধ করে যে এই জায়গায় গাড়ি রাখতে দেবে না, তখন তারা বলে যে এই জায়গায় গাড়ি রাখা যাবে না। এছাড়া ঠিক তেমন কিছুই না, এজন্য তারা বলে। আর আমি এখন যাইতেছি নবাবগঞ্জ বাজারের দিকে। আমি বাজারের বেশি ওই মাথায় যাব না, অল্প একটু এই পাশেই। এরপরে আমি চলে যাব বাসার দিকে। বাসার দিকে বেশি দূরে না, অল্প একটু কাছেই।